ভ্যাকেশনে নিজের ডিজাইন করা ড্রেস পরার কিন্তু মজাই আলাদা, আর সেই ড্রেসের প্রশংসা যদি সবাই করে তাহলে তো এটা অন্যরকম একটা ফিলিং। সো এবার ব্লগে আমি শেয়ার করব গজ কাপড় দিয়ে আমি এবার ভ্যাকেশনের জন্য কি আউটফিট বানালাম। গজ কাপড় কেনার জন্য আমি চলে যাই মিরপুর 11 নম্বর নান্নু মার্কেটে। এখানে আছে অসংখ্য গজ কাপড়ের দোকান। এবার আমি চাচ্ছিলাম কালারফুল কিছু বানাবো, কারণ ভ্যাকেশনের জন্য কালারফুল বানালে ছবি এবং ভিডিও অনেক ভাইব্রেন্ট আসে এবং দেখতেও বেশ ভালো মানায়। সো আমি চাচ্ছিলাম একটু হেভি টাইপের কোনো কাপড়, যেমন ডাবল জর্জেট হতে পারে অথবা একটু সিল্কের কাপড় হতে পারে যেগুলো একটু হেভি। আমি বানাতে চাচ্ছিলাম প্লিটেড ফ্লোরাল স্কার্ট। সো এর জন্য একটু হেভি কাপড় হলে প্লিটেড গুলো দেখতে ভালো লাগে। তারপর আমি পেয়ে যাই একটা ব্লু এবং হট পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট। এই প্রিন্টটা তো আমার মনে হচ্ছে যে কোনো রিসোর্ট, সি বিচ, পাহাড় সব জায়গায় খুবই সুন্দর লাগবে। এই কাপড়টার বহর হচ্ছে 3 হাতের চেয়ে একটু বেশি। গজ ছিল 300 টাকা করে। এর ভিতরে কোনো প্রকার ইনার না দিলেও চলবে, তবে স্কার্টের সুন্দর ফিনিশিং এর জন্য আমি ভেতরে হাফ ইনার কাপড় দিয়েছি। টোটাল আমি কাপড় নিয়েছি 3 গজ। আর এই স্কার্টটা আমি জাস্ট একদিনে বানিয়ে ফেলেছি। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। এই স্কার্টের সাথে আমি একটা লাইট পিঙ্ক কালারের শার্ট পরেছি, যেটা আমার বাসায় অলরেডি ছিল। এই স্কার্টটা কমপ্লিট হওয়ার পর আমি আর ওয়েট করতে পারলাম না, আমি একটা রেস্টুরেন্টে পরে গিয়েছি। বাট তার মানে এই না যে এখানেই শেষ, আমি অবশ্যই এটা কোনো না কোনো ভ্যাকেশনে ক্যারি করবো, যেহেতু একটা ফ্লোরাল স্কার্ট। তো বেশ অনেকগুলা কালারই আমি এই স্কার্টের সাথে পেয়ার করে পরতে পারবো, বিভিন্ন স্টাইল করে পরতে পারবো। আমার এই ফ্লোরাল স্কার্টটা বানিয়েছি আমার নিয়ার বাই একটা টেলারের কাছ থেকে। এটা খুব ডিফিকাল্ট কিছু না। পিন্টারেস্টে জাস্ট প্লিটেড স্কার্ট দিয়ে তোমরা সার্চ করবা, দেখবা এরকম ডিজাইনের অনেক স্কার্ট ডিজাইন আছে। এই স্কার্টের সাথে চাইলে ব্ল্যাক, হোয়াইট, হট পিঙ্ক, স্কাই ব্লু অনেকগুলা কালারের টপস অথবা টি শার্ট দিয়ে তোমরা পরতে পারবা। সো আমার এই সিম্পল ভ্যাকেশনের আউটফিটটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।